পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? দাড়িতে সুন্নাহ, টুপিতে সুন্নাহ, পোশাকেও সুন্নাহ আছে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাহ আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক বললাম না ব্যাঠিক বললাম? আমরা খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাহ এটা জানি এবং মানি, আমরা মেসওয়াক করা সুন্নাহ এটা জানি এবং মানি, আমরা টুপি মাথায় দিয়া সুন্নাহ এটা জানি এবং মানি, আমরা জুব্বা পরা সুন্নাহ এটা জানি এবং মানি। কিন্তু আমরা দিন কায়েম করার আন্দোলন করাও যে রাসূলের সুন্নাহর মধ্যে পড়ে যায় আর কোরআনের আদেশ অনুযায়ী ওয়াজিব, আমরা এটা জানলেও মানি না। বলেন ঠিক কিনা? এমন আছে না নাই? শরিয়া আইন মানতেই নারাজ এমন অনেকেই আছে না নাই? বলে আমাদের সাথে শরিয়া আইনের কোনো সম্পর্ক নাই, অথচ শরিয়ার আইন দিয়েছেন কে? আল্লাহর দেওয়া আইন যারা মানতে চায় না তারা মুসলমান থাকতে পারে? আল্লাহর সাথে শিরকারী কখনো ইমানদার হতে পারে? সুতরাং আল্লাহর আইনের সাথে যাদের সংঘর্ষ আছে, আল্লাহর আইন যাদের অপছন্দের, তারা কখনো ইমানদার হতে পারে? এটা কি আমার ব্যক্তিগত কথা?
ব্যক্তিগত কথা। ভাইরা আমার, রাসূলের সব সুন্নাহ মানতে রাজি, কিন্তু আমার রাসূল তরবারি ধরে যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, মক্কায় টিকতে পারে নাই, মদিনায় হিজরত করতে হয়েছে, তায়েফের রাস্তায় রক্তাক্ত হয়েছে, ওহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে। আমার রাসূলের সাহাবারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, বদর, ওহুদ, খন্দক, মুতার যুদ্ধ করেছেন। যুদ্ধের বিনিময়ে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন, মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন। রাসূলকে মানেন, অথচ এই জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করা মানেন না, এর অর্থ হলো আপনি রাসূলকেই মানেন না। ঠিক না ঠিক? কারণ রাসূলকে মানলে পা থেকে মাথা পর্যন্ত অনুসরণ করার দরকার আছে না নাই? আমার আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলকে অনুসরণ করো। কাকে অনুসরণ করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। দাড়ি রাখাতে অনুসরণ করব, পাঞ্জাবি পরাতে অনুসরণ করব, টুপি পরাতে অনুসরণ করব, মেসওয়াক পরাতে অনুসরণ করব, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত এখানে যদি চুলকানি শুরু হয়ে যায় তাহলে আপনি রাসূলকে মানেন, ইমানদার থাকতে পারেন? সম্মানিত ভাইয়েরা, আজকে বাংলাদেশ জামাত ইসলামী তাহিরপুর পৌর শাখায় মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? যেভাবে সাহস করে আমার ছাত্র জনতা দাঁড়িয়েছিল, আজকে এই মঞ্চে উপস্থিত আছেন
আপনার অঞ্চলে 5ই আগস্টকে কেন্দ্র করে শহীদ হওয়া সন্তানের পিতা, সম্মানিত ভাইয়েরা, যারা রক্ত দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিল, ছোট ছোট কচিকাচা বাচ্চা শিশুরা, তারা রাজপথে দাঁড়িয়ে বলেছিল, আমি আবু সাঈদ হতে চাই, আমি মুগ্ধ হতে চাই, আমি শান্ত হতে চাই, আমি রক্ত দিতে চাই, আমি আবু সাঈদের হত্যার প্রতিশোধ চাই। ততক্ষণ পর্যন্ত এই রাজপথ ছেড়ে যাব না যতক্ষণ পর্যন্ত না ফ্যাসিস্ট পালাচ্ছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণে বাতিল পালিয়েছে, আলোর ঝলকানি দেখা দিয়েছে, মুসলমানদের বিজয় এসেছে। জামাত ইসলাম ওপেন ময়দানে কাজ করার সুযোগ পেয়েছে। আর একটা বার দাঁড়াতে হবে। যদি কোরআনের জন্য ডাক আসে, কোরআন বুকে নিয়ে রাজপথে নামতে হবে। যদি বাতিলের বুলেট আমাদের বক্ষ ছেদ করে, সেই রক্ত ঢেলে দিতে আমরা রাজি আছি। আমাদের রক্তের সাগরে যদি সাগর হয়ে যায়, আমাদের রক্তের বানে যদি রাস্তা ভেসে যায়, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলাতে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সংগ্রামী তৌহিদি জনতা বিজয় হাতছানি দিয়ে ডাকছে। 5ই আগস্টে আমাদের বিজয় আসে নাই, আমরা বিজয়ের রাস্তা খুঁজে পেয়েছিলাম। 5ই আগস্ট দেখিয়ে গিয়েছে বিজয় কিভাবে আনতে হয়। নিরস্ত্র ছাত্র জনতা, তরুণ বৃদ্ধ, নারী, শিশু, কিশোর যখন রাজপথে নেমেছিল, তাদের বুলেটের গুলি তাদের দিকেই ফিরে গিয়েছে। আমাদের ছাত্র জনতা জীবন দিতে সিদ্ধান্ত নিয়েছিল। তারা সিদ্ধান্ত নিয়েছিল রক্তের সাগর হয়ে যেতে পারে, কিন্তু ফ্যাসিস্ট না পালানো পর্যন্ত বাংলার রাজপথ ছেড়ে দেব না। একইভাবে আরেকটা বার সিদ্ধান্ত নিতে হবে। রাজি আছেন? যদি রাজি থাকেন তাহলে আগামীর দিন বিজয়ের দিন হবে, আগামীর দেশ বিজয়ের দেশ হবে। আজকে দেখেছেন ঢাকাতে যে ওলামায়ে কেরাম একই স্টেজের সামনে বসে আছেন, এটা আজ থেকে 2 বছর আগে অকল্পনীয় ছিল, 1 বছর আগে অকল্পনীয় ছিল। যারা একই মঞ্চে একই স্টেজে বসতে চাননি, এমনও কথা শুনেছি যে শয়তানের সাথে জোট হতে পারে, কিন্তু উনাদের সাথে না। শুনেছেন কি না? সেই বক্তব্য থেকে ফিরে এসে আজকে মুসলমানেরা, ইসলামী আন্দোলনের কর্মীরা, যারা সমমানা দল, সবাই বুঝতে শিখেছে যেহেতু আল্লাহ একজন, কোরআন একটা, সুতরাং আমাদের ভেদাভেদ থাকতে পারে না। আমার আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। সেই সিদ্ধান্ত আজকে ইসলামী দলগুলো নিয়েছে। তারা একই কাতারে একই মঞ্চে বসে প্রমাণ করে দিয়েছে আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দেশ হবে ইসলামের দেশ। এবং পাবলিকেরাও, জনগণও এখন বলা শুরু করেছে, সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। বলে না, বলেন, শোনেন কি না? এখন সবাই এটা বলে, সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা,
রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবেই দেশটা চলবে বেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালাই দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এই কথা জনমুখে শুনে সঙ্গীত লিখেছে, মানুষের মুখে। এখন ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, শ্রমিক, সাধারণ মানুষ, চায়ের দোকানদার, সব জায়গায় রব উঠেছে। সব তো দেখলাম, এবার একটু দাড়িওয়ালাদের দেখতে চাই। আপনারা কি চান দেখতে? দাড়িওয়ালারা যদি আসে তবেই এই সমাজ শান্তিতে ভরে যাবে, কারণ শান্তি দিতে পারে কোরআন। শান্তি দিতে পারে কি? আমরা তো বাপ দাদার আইন চাই না, চাই আমরা ডক্টর কামালের সংবিধান চাই না, আমরা ডক্টর ইউনূসের লেখা কোনো রাষ্ট্রীয় অবকাঠামোর কোনো ভিত্তি দিয়ে আমরা দেশ চালাতে চাই না। আমরা চালাতে চাই কার কিতাব দিয়ে? আল্লাহর দেওয়া কিতাব দিয়ে। যেই কিতাব দিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা সমাজ বিনির্মাণ করেছিলেন, যেই সমাজে অনাচার ছিল না, পাপাচার ছিল না, কদাচার ছিল না। আমার নবীর খলিফাগণ যখন সমাজ চালিয়েছেন, সেই সমাজে যাকাত দিবে কিন্তু নেওয়ার মানুষ খুঁজে পাওয়া যেত না। ঠিক না বে ঠিক? আর এখন অভাবী আছে না নাই? আমি মাঝে মাঝে বলি যে আপনার এলাকায় যদি কারো অসুস্থতা বাড়ে, গ্রামের হাতুড়ে ডাক্তার থাকে, প্রাথমিকভাবে তার চিকিৎসা এরকম থাকে না সভাপতি সাহেব? তো এই ডাক্তার যদি দেখেন যে না অবস্থা একটু জটিল, ক্রিটিক্যাল, তাহলে উনি বলেন যে আমার দিয়ে হবে না, এটা তাহিরপুরে নিয়ে যাও। তাহিরপুরের ডাক্তার যদি দেখেন আরও একটু অবস্থা খারাপ, তাইলে উনি চিকিৎসা না করে বলে যে এটা বাগমারায় নিয়ে যাও অথবা রাজশাহী নিয়ে যাও। রাজশাহী ডাক্তার যদি 2-3 দিন চিকিৎসা দিয়ে দেখে ওর রোগ কমছে না, তাহলে উনি বলেন এটা ঢাকায় নিয়ে যান, ঢাকা মেডিকেল কলেজে দেখান। ঢাকায় নিয়ে যাওয়ার পরে ঢাকার ডাক্তাররাও যদি চিকিৎসা করে ভালো করতে না পারে, পরিবারকে ডেকে বলে দেখেন আমাদের দেশে এত অত্যাধুনিক যেহেতু চিকিৎসা ব্যবস্থা নাই, চাইলে আপনারা একটু দেশের বাইরে নিতে পারেন, যদি পারেন সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথে নিয়ে যান। এভাবে ডাক্তাররা বলে না, বলে না? স্বাধীনতার পর থেকে 54 বছর হয়ে গেল, কত ডাক্তারই তো এই দেশ চিকিৎসা করল, বিভিন্ন আইন দিয়ে চিকিৎসা করেছে, বিভিন্ন লোকের লেখা সংবিধান দিয়ে, 72-এর সংবিধান, 73-এর, 75-এর সংবিধান। কিন্তু শান্তি যেহেতু আসে নাই, একের পর এক দল চেঞ্জ হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, এরশাদ, শেখ হাসিনা, এরপরে মাঝখানে তো মঈনুদ্দিন, ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, আর এখন ডক্টর ইউনূস। শান্তি কি কেউ দিতে পেরেছে? সুতরাং এই ডক্টর এবং ডাক্তাররা একটুখানি বলেন যে যেহেতু আমাদের দিয়ে হচ্ছে না, আমরা রেফার করতেছি, আমাদের আর এই আইন কানুন বা প্রেসক্রিপশন দিয়ে হবে না, এখন আল্লাহর প্রেসক্রিপশন দিয়ে দেখেন কাজ হয় কিনা। এটা একটু বলার দরকার আছে না নাই? আমি বলি ওনাদের তো এটা বলা উচিত যে স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, আমাদের প্রেসক্রিপশনে যেহেতু পারি নাই, এখন একটু আল্লাহর প্রেসক্রিপশন চালাই দেখেন, বলা উচিত না? এটা বললে এই সমাজে শান্তি আসবে। কারণ কোরআন এসেছে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যে। কিসের জন্যে? অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, অনেকেই ওই যে আমার ভাইয়ের আগেই বলেছেন, অনেকেই মনে করেন ইসলাম যদি ক্ষমতায় যায়, বেপর্দা নারীরা চিন্তা করে আমাদের মনে হয় বোরখা পরা ছাড়া রাস্তায় চলা যাবে না। আবার হিন্দুরা মনে করে আমাদেরও মনে হয় মসজিদে যেয়ে নামাজ পড়া লাগবে, এরকম। এটা নয়। ইসলাম যদি ক্ষমতায় আসে, রাষ্ট্র যদি ইসলামী অবকাঠামো দিয়ে চলে,
তাইলে কোন পোশাকটা কল্যাণ করে এটা নারীরা অটোমেটিক বুঝে, কথা কয় না। একবার আমার উস্তাদের কাছে একটা ঘটনা শুনেছিলাম। এক হিন্দু রোজার মাস সন্তান নিয়ে বাজারে গিয়েছেন। সন্তান যখন বাজারে যেয়ে মিষ্টির আবদার করেছে, বাবা বলল মিষ্টি কিনে দিতে পারি, কিন্তু আমার কলিজার টুকরা এই বাজারে এখন খাওয়া যাবে না। সন্তান বলল, কেন বাবা, আমি এই বাজারে কেন খাইতে পারবো না? ওই হিন্দু জবাব দিয়েছিল, ওগো আমার সন্তান, এখন মুসলমানদের রমাদানের মাস চলে, রোজার মাস, মুসলমানেরা রোজা রেখেছে, তাদের সামনে এমন করে আহার করা এটা সৌন্দর্যপূর্ণ না, বরং তুমি এটা কিনে দিলাম, বাড়িতে যেয়ে খাবা, মুসলমানরা রোজা রেখেছে, তাদের সামনে খাওয়া যাবে। এটা ছিল তার আকল দিয়ে, তার বিবেক দিয়ে নির্গত হওয়া কিছু কথা। এটা কেউ তাকে বাধ্য করে নাই। এই জন্য ইসলামী সমাজ যদি কায়েম হয়ে যায়, এই রাষ্ট্রে যারা চলেন তারা ভারতের মতো পোশাক পরেন না, কিংবা আমেরিকার মতো পোশাক কি পরে। বাংলাদেশে যেসব নারীরা আছেন আমেরিকার পোশাক পরে বের হয় না, আবার আমেরিকায় যেয়ে দেখা যায় ঢিলে ঢালা খোলামেলা পোশাক পরে, আছে না নাই? শুধু বাংলাদেশের না, আরব সৌদি আরবের অথবা দুবাই, কাতার, আবুধাবির অনেক নারী আছে যারা পশ্চিমে যেয়ে তাদের সেই কালচারটাকে ধারণ করে সেই পোশাকগুলো পরে, আবার যখন আরবে ফিরে যায় তখন আবার বোরকার মধ্যে ঢুকে যায়। ওরা আসলে আল্লাহকে ভয় করে না, ভয় করে সমাজকে। কাকে? এমন কিছু থাকবে যারা আল্লাহকে ভয় পায় না কিন্তু সমাজকে ভয় পাবে। তারা বুঝবে কোনটা সৌন্দর্যপূর্ণ পোশাক, কোনটা এই সমাজে পড়তে হবে, আর আমার পুরুষেরাও বুঝে যাবে কোনটা তাদের পর্দা। কেউ নারীর দিকে ফিরে তাকাবে না। ওই গানটির মতো, কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেই দিন আসবে না, আসবে না। সেই দিন দুঃখ বেদনা কেন ভুলবে? কারণ আপনারা ইতিপূর্বে দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামী, এই মাহফিলটা যেহেতু জামাত ইসলামীর আয়োজনে, সুতরাং সরাসরি জামাতের নাম নিতে কি কোনো অসুবিধা আছে? অনেকেই জামাত ইসলামীর নাম নিলে বলে, হুজুর মাহফিলের আয়োজন তো গ্রামবাসী করেছে, এলাকাবাসী করেছে, সেখানে কেন সরাসরি বা ইনডাইরেক্ট জামাতের কথা হয়ে যায়? ওগো আমার ভাইয়েরা, এইটা যেহেতু আয়োজনে জামাত ইসলাম, সুতরাং সরাসরি জামাতের কথা বলার দরকার আছে না নাই? আমার যশোরের 2 আসনের এমপি ছিলেন মুহাদ্দিস আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হুসাইন, সংগঠনের ভাইয়েরা সবাই চিনবেন, ঠিক কিনা? রাহিমাহুল্লাহ, উনি এমপি হওয়ার আগে চেয়ারম্যান ছিলেন। রমাদানের মাস, সরকারিভাবে বাজেট এসেছে কিছু খুরমা। তৎকালীন সময়ে যাতায়াতের ব্যবস্থা ছিল কপোতাক্ষ নদ দিয়ে নৌকায় যাইতে হতো। ঝিকরগাছা থেকে উপজেলা থেকে নিয়ে যাবেন ইউনিয়নে, খুরমা নিয়ে ফিরতেছেন। মাগরিবের আজান হয়ে গেল। মুহাদ্দিস আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হুসাইন, তখন তিনি চেয়ারম্যান, এমপি নন, জামাত নির্বাচিত চেয়ারম্যান। উনি ইফতারের জন্য নৌকার উপরে বসে নদী থেকে পানি তুললেন এবং বিসমিল্লাহ বলে অথবা দোয়া পড়ে ইফতার শুরু করলেন। ইফতারটা করলেন, রোজাটা খুললেন, রোজাটা ভাঙলেন। নৌকায় থাকা যাত্রীরা বলল, গো চেয়ারম্যান সাহেব, আপনি কেন এই নোংরা পানি দিয়ে ইফতার করলেন? এই নদীর ময়লা পানি দিয়ে কেন আপনি রোজা খুললেন? অথচ আপনি কতগুলো খেজুর নিয়ে যাচ্ছেন। এই খুরমাগুলো থেকে অন্তত 2-1টা খুরমা বের করে নিয়ে আপনি যদি ইফতারটা করতেন, সুন্নাও আদায় হতো, আবার আপনার ইফতারিটাও হয়ে যেত। বলেন ঠিক কিনা? মুহাদ্দিস আবু সাইদ জবাব দিয়েছিলেন, ওগো আমার সহযাত্রীরা, ওগো আমার নৌকার যাত্রীরা, শুনে নাও, এই খুরমাগুলো আমার ইউনিয়নের গরিব দুঃখী মেহনতি জনতার জন্যে। আমি চেয়ারম্যান, আমি তাদের প্রতিনিধি, আমি তাদের খাদেম। আমি উপজেলা থেকে নিয়ে যাচ্ছি, যাওয়ার পথে যদি একটা খুরমা বের করেও আমি এখন ইফতার খুলি, পরকালের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় আমাকে দাঁড়ানো লাগবে। আল্লাহু আকবার। এই চরিত্র ছিল সাহাবাদের। ওমর বিন আব্দুল আজিজের ঘটনা আপনারা সবাই জানেন, যাকে দ্বিতীয় ওমর বলা হতো। সন্তান বাড়িতে এসে কান্না করছে, ওগো মা, আব্বা আমার সাথে এমন আচরণ করেছে। কি আচরণ? আমার মুখের মধ্যে একটা খুরমা ভরেছিলাম, আঙ্গুলটা ঢুকাইয়ে বাঁকা করে বের করে নিয়ে এসেছে। কদিন আবার ওই যে আঙ্গুল বাঁকা করে ঘি, এই নিয়ে আবার একটু আলোচনা হয়েছে, ঠিক কিনা? নো হাঙ্কি পাঙ্কি, তা নিয়েও আলোচনা হয়।
কথা কয় না, এগুলো নিয়েও কথা হয় না, হয় না? তো হাঙ্কি পাঙ্কির তো ব্যাখ্যা আছে, নো হাঙ্কি পাঙ্কির ব্যাখ্যা আছে না নাই? ডিকশনারি তো পড়া লাগবে, সেগুলোতে দেখা লাগবে যে হাঙ্কি পাঙ্কির অর্থ আছে কিনা। কথা বললেই ভুল ধরতে হবে, এটা তো ঠিক না। মুফতি আমির হামজা ভাই উনি যে কথাই বলেন সংসদ সদস্য প্রার্থী হওয়ার পরে সব কথায় ভুল খুঁজে বের করতেছে, খেয়াল করেছেন আপনারা? উনি বললেন আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, যাকাত দেন নাই, হজ করেন নাই, কিন্তু তিনি জান্নাতি। শুধু জান্নাতি না, আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানিয়েছে। ওগো আমার ভাইয়েরা, তেমনই একটা আয়াত আমি আপনাদের সামনে 4টা আয়াত তেলাওয়াত করেছি। সূরা ফজর 27, 28, 29 এবং 30 নম্বর আয়াত ইমাম সাহেবেরা খুব বেশি তেলাওয়াত করেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই আয়াতগুলো যখন নাজিল হচ্ছিল, আল্লাহর নবীর পাশে বসা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতগুলো বুঝে ফেললেন, কারণ ভাষা আরবি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতেন না, আমাদের মতো না যে আমরা ভাষা বুঝি না, কোরআন বুঝি না, আবার স্টেজে উঠে বলি হুজুর রাজনীতি করবেন না। ঠিক না বে ঠিক? হুজুর কোরআন থেকে কথা বলেন, কিন্তু রাজনীতি করা যাবে, এরকম আছে না নাই? কোরআন থেকে কথা বলেন, রাজনীতি করা যাবে না। আমার আব্বা বললেন, আমার আব্বার এক বন্ধু ছিল, তিনিও মাস্টার, নাম না বলে এখনো বেঁচে আছেন। সেই মাস্টার বলল, আব্দুস সামাদ সাহেব ওয়াজ করো, কোনো অসুবিধা নাই, দয়া করে রাজনীতি করাবা না, কারণ কোরআনে কোথাও রাজনীতি নাই। আমার আব্বা বললেন, ঠিক আছে মেনে নিলাম, আপনি একটু কোরআনটা খুলে দেখাই দেন কোথায় রাজনীতি নাই। বলতেছে, আমি কি পড়তে পারি নাকি? আমি কি পড়তে পারি? সে মাস্টার আজও বেঁচে আছেন, কিন্তু আমার আব্বা আজ প্রায় 24 বছর হয়ে গেল পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন। ইসলামী আন্দোলনের পক্ষে ছিলেন, কোরআনের পক্ষে ছিলেন, কোরআনের রাজনীতি করেছেন। যে বেঁচে আছেন রাজনীতি, কোরআনের রাজনীতি নাই, কিন্তু নিজে পড়তে পারে। এমন মানুষ আছে না নাই? কোরআন পড়তে জানে না। আমাদের আব্দুল্লাহ আল আমিন ভাই সুন্দর করে একটা উদাহরণ দিতেন। সেটা কি? একবার এক মুসাল্লি এবং ইমাম দুইজনের তর্ক বেঁধেছে ক্রিকেট খেলা নিয়ে। বলতেছে, এখন বাংলাদেশে, এখন পৃথিবীতে বা ক্রিকেট বিশ্বে ভারতের মতো এত শক্তিশালী দল নাই। আর মুসাল্লি বলছে, না অস্ট্রেলিয়া ওদের থেকে শক্তিশালী। ইমাম কয়, না ভারত, না ইন্ডিয়া, তারপরে অস্ট্রেলিয়া, না ভারত না অস্ট্রেলিয়া। দুইজনের তর্ক, এর মধ্যে আজান শুরু হয়ে গেছে, মসজিদে মাগরিবের আজান। ইমাম বলল, ওগো মুসাল্লি, তোমার সাথে আর ভারত অস্ট্রেলিয়া নিয়ে আর বাড়াবাড়ি করতে চাই না, চলো এখন মসজিদে যাই, নামাজ আদায় করব। মসজিদে যে ইমাম যখন নামাজের মধ্যে তেলাওয়াত করেছেন, ওয়া কানা মিনাল কাফিরিন, ইমাম সাহেব ছিল একটু খুড়া, আর ওই যে মুসাল্লির সাথে তর্ক করেছে উনি ছিলেন একটু কানা। উনি কি ছিল? কানা। ইমাম ছিল খোড়া, উনি ছিলেন কানা। যখন ইমাম তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা মনে করতেছে হুজুর ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্ব বিঁধেছে, নামাজ দিয়ে আমার কাফের বানাইলো, নামাজ দিয়ে আমার। হুজুর আপনি আমাদের ইমাম সাহেব, আপনারা এত যত্ন করে আমরা খাওয়াই, এত আদর যত্ন করি, সামান্য ক্রিকেট নিয়ে তর্ক করলাম, আর আপনি আমাকে বললেন ওয়া কানা মিনাল কাফিরিন। হুজুর এটা তো মানতে পারলাম না, তারপরেও আজকে বলেছেন চুপ থাকলাম। আগামী কোনো দিন যদি বলেন তাইলে আমি কিন্তু চুপ থাকবো না। মনে মনে সিদ্ধান্ত নিয়ে বসে আছেন। এবার যেদিন ইমাম নামাজের মধ্যে তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর আর সহ্য হলো না, এক ক্রিকেট খেলা নিয়ে আপনি আমার কয়বার কাফের বানাবেন? আপনি আমারে নামাজ দিয়ে কাফের বানান,
আপনি মনে করেছেন আপনি ইমাম, আপনার বলার ক্ষমতা আছে। আমি মুসাল্লি, আল্লাহ আমার মুক্তাদি হিসাবেও কিছু পাওয়ার দিয়েছেন, লুকমা দেওয়ার ক্ষমতা আছে না নাই? আজকে আমি লুকমা দিয়ে বলছি আল্লাহু আকবার ওয়া খুড়া মিনাল ফাসিকিন। তাহলে কি কোরআন বুঝলো? কথা কয় না, কোরআন কি বুঝেছে? এমন মানুষ আছে না নাই? স্টেজে বসে থাকে, বলে হুজুর কোরআন থেকে কথা বলেন, আপত্তি নাই, কিন্তু রাজনীতির কথা বলবেন না। আমি বলি গোটা কোরআনে সূরা ফাতিহা থেকে শুরু হয়েছে সূরা নাস পর্যন্ত, প্রতিটা আয়াতে, প্রতিটা লাইনে, প্রতিটা পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন তার সার্বভৌমত্বের কথা বলেছেন। আর আল্লাহর সার্বভৌমত্বটাই হলো রাজনীতি। আইন চলবে কার? আমরা তো মানুষের কোনো আইন চালাতে চাই না, আমরা কার্ল মার্কসের আইন চালাতে চাই না, আমরা পশ্চিমাদের আইন চালাতে চাই না, আমরা দাদাবাবুদের আইন চালাতে চাই না, আমরা ডক্টর কামালের আইন চালাতে চাই না। অনেকেই বলে আমাদের ইসলাম নাকি মওদুদির ইসলাম, অথচ আমরা মওদুদির আইন চালাতে চাই। আমরা কার আইন চালাতে চাই? আল্লাহর আইন চালাতে চাই। আপনি যদি আল্লাহর বান্দা হন তাইলে আমাদের সাথে আপনাদের দ্বন্দ্বটা কোথায়? বরং আপনারা যদি আল্লাহর আইন বাস্তবায়নের জন্য সংগ্রাম করেন তাইলে আমাদের দাড়িপাল্লা ফেলে দিয়ে আপনাদের মার্কা নিয়ে মিছিল করতে আপত্তি কি আছে? কথা কয় না আছে? আপনারা যদি কোরআন কায়েমের আন্দোলন করেন, আপনারা যদি দিন কায়েমের জন্য রাজপথে অগ্রণী ভূমিকা রাখেন, আর যদি বলেন এই জমিনে আল্লাহর বিধান চলবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, এই কথা যদি আপনারা ঘোষণা দিতে পারেন, মার্কা দেখা হবে না, কোন লোক দেখা হবে না, সে যে লোক হয় হোক, আমরা সেই লোকের পক্ষের লোক। সে যে হয় হোক আমরা তার পক্ষের লোক, ঠিক না বেঠে? কিন্তু যদি আপনি সেটা না চান তাইলে আপাত দৃষ্টিতে আপনাদের এখানে আছেন কে? আব্দুল, এখন পর্যন্ত আমরা দেখছি কি আব্দুল বারী ভাই এই পতাকা নিয়েই ছুটছেন। উনি যদি এই পতাকার বাইরে চলে যান আমরা ওনার পক্ষে থাকবো